হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজ হিন্দু ক্যালেন্ডার ওয়াইজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর বাংলা ক্যালেন্ডার ওয়াইজ আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের এই পুণ্য তিথিতে শিবজিকে স্মরণ করে আমরা চলো দেখে নিই তোমাদের জন্য অগস্ট 2025 এর মান্থলি রিডিং কি কি হতে পারে। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য। তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এডুকেশন, যে কোনো সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো। কেউ একটা সেক্টরে করাতে পারো, কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো, বা কেউ 5টা সেক্টরেও করাতে পারো, বা আদার্স যে সমস্ত সাব সেক্টরস গুলো আছে সেগুলোতেও করাতে পারো। যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে, বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে, তুমি সেই সেক্টরে বা সেই সেক্টর গুলোতে রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। চলো দেখে নি শিবজি সবাইকে কি কি মেসেজেস দিতে চান। এটা কিন্তু ভিডিওর থার্ড পার্ট। ভিডিওর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু সেই পার্টগুলো দেখে নিও। চলো শুরু করা যাক। এবারে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। চলো। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য না একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। একসঙ্গে 3টে কার্ড, মানে ফার্স্ট যে কার্ডটা আমি যখন জাস্ট চুজ করলাম তখন আরেকটা কার্ড তার সঙ্গে বেরিয়ে এলো, আর তার সঙ্গে সঙ্গে যখন আমি ডিভাইন কার্ডটাও সাফল করছিলাম তখন ডিভাইন কার্ডটাও পড়ে গেল। ফলে এই কার্ডগুলোই নিতে হবে যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 29, নাম্বার 28 আর নাম্বার 41। দেখো, নাম্বার 29-এর পরে নাম্বার 28 এসেছে। তাহলে এক্ষেত্রে যখন নাম্বারস এরকম ডিসেন্ডিং অর্ডারে আসে, আমাদের এটা ধরে নিতে হয় তখন মানুষের না গ্রোথ একটু কমের দিকে। অর্থাৎ অগাস্টে কিন্তু তোমাদের ওভারঅল গ্রোথ, সেটা যে কোনো সেক্টরেই হতে পারে, সেটা কিন্তু একটু ডাউনফল করবে। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্রিডের কার্ড। ব্রিডের কার্ড তখনই আসে যখন মানুষকে বলা হয় একেবারে শান্তিতে থাকো, একেবারে আর বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট প্রাণ ভরে শ্বাস নাও, রিল্যাক্স করো, এরকম একটা বিষয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিল্ডিং ব্লকস এরও কার্ড এসছে, অর্থাৎ স্বপ্নে বুনো। নিজের স্বপ্নটাকে এই সময় কিন্তু নিজে তৈরি কর। তাই জন্যই কিন্তু ব্রিড এর কার্ডটা এসছে, অর্থাৎ শান্তভাবে বসে নিজের স্বপ্ন কি বা নিজে কোন বিষয় ফার্দার এগোতে চাও সেই ধরনের প্ল্যান গুলোকে চক আউট করে ফেলো। এটাই কিন্তু তোমার জন্য ফার্স্ট মেসেজ। তার সঙ্গে সঙ্গে বিলঙ্গিং এরও কার্ড এসছে, অর্থাৎ তুমি কোথা থেকে বিলং করো বা তোমার কি কি প্রাপ্য আছে, এত কিছু ভাবার দরকার নেই। তুমি তোমার প্ল্যানটাকে চক আউট করো, যেটা তুমি ভবিষ্যতে চাও, সেটা লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে। অগস্ট মাস কিন্তু তোমার জন্য শুধু প্ল্যান চক আউট করার মাস। প্ল্যান চক আউট করো। আফটার ওয়ার্ডস কোনো অ্যাকশন যদি নিতে হয় তাহলে সেটা সেপ্টেম্বরে গিয়ে নাও বা অগস্ট শেষ হয়ে যাওয়ার পরে নাও, কিন্তু অগস্ট মাসে শুধু প্ল্যান চক আউট করো শান্ত মনে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন।
দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 20, নাম্বার 20, ওয়াও, এরকম যখন নাম্বারস গুলো আসে তখন কিন্তু আমরা এটা ধরে নিই যে ডিভাইনের একটা ভীষণ ব্লেসিং তোমাদের জন্য কিন্তু এই অগস্ট মাসে থাকছে। তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ইমাজিনের কার্ড, অর্থাৎ খুব শান্তভাবে তোমাদেরকে কিছু জিনিস ইমাজিন করতে বলা হচ্ছে। অর্থাৎ এই ছবিটায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে একটা চাঁদ প্রচন্ড শান্তভাবে ঘুমোচ্ছে। এরকম শান্তিপূর্ণ একটা ঘুমের তোমাদের দরকার আছে। অনেক কিছু করে ফেলেছো, অনেক কিছু করা হয়ে গিয়েছে, এবার সেটাকে ইমাজিন করো যে এবার সেটা কিন্তু তোমাদের পরে হচ্ছে, অর্থাৎ ম্যানিফেস্ট করো। অর্থাৎ ডিভাইন কিন্তু তোমাদের বলছেন অগস্ট মাসে উইশ ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট তো তুমি করবেই ডিভাইনের কথা ওয়াইজ, আর ডিভাইনও কিন্তু তোমাকে প্রোটেক্ট করছে, কারণ প্রোটেকশনেরও কার্ড এসছে। অর্থাৎ ডিভাইন তোমার প্রোটেকশনে আছে, তুমি জাস্ট ম্যানিফেস্ট করো, তারপর দেখো তোমার উইশ কিভাবে ফুলফিল হয়। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 23 আর নাম্বার 43। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পিস এর কার্ড, আর তারপরে যে কার্ডটা আসছে সেটা কিন্তু ইনোসেন্স এর কার্ড। অর্থাৎ ইনোসেন্স এর ওপরে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে। মানে অনেকেই আছে যারা না আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা জটিল পৃথিবীতে নিজেদেরকে এত জটিল করে ফেলেছে, নিজেদের ভিতরে যে ইনোসেন্সটা রয়েছে সেই ইনোসেন্স ব্যাপারটাকেই তারা হারিয়ে ফেলছে। এবার সেটা যদি হারিয়ে ফেলে তাদের শান্তি তো বিঘ্নিত হবেই। তাই ইনোসেন্সের ওপরে কাজ করো, আর নিজেদের মধ্যে কিন্তু সেই শান্তিটাকে ফিরিয়ে আনো যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 42 আর নাম্বার 16। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে চপউডের কার্ড, আর তারপরে যে কার্ডটা এসছে ক্লিয়ার ইউর এনার্জির কার্ড। দুটোই কিন্তু ক্লিয়ার করার কার্ড তোমাদের জন্য এসেছে। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তারা কিন্তু নিজেদের মধ্যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ থটস এ ভরিয়ে ফেলছো। কারণ ডিভাইন কোনোদিন তোমাকে পজিটিভ এনার্জি ক্লিন করার কথা বলবেন না, বা পজিটিভ জিনিসকে একেবারে তো তোমার থেকে দূরে করে দিতে বলবেন না। তাহলে কি বলবেন? নেগেটিভ জিনিস অর্থাৎ নেগেটিভ থটস, নেগেটিভ এনার্জি, সেগুলো তোমার থেকে দূরে সরিয়ে ফেলার কথাই ডিভাইন বলবেন। ফলত তোমরা যদি প্রচন্ড ভাবে নেগেটিভ হয়ে পড়ো না, এই বিষয়টা কিন্তু নিজেদের মধ্যে থেকে দূরে করে ফেলো। কারণ নেগেটিভিটি মানুষকে কিন্তু কোনো রকম ভাবে কোনো ভালো কিছু অ্যাচিভ করার পথে এগিয়ে নিয়ে যায় না, উল্টে মানুষ কিন্তু এখানে সাকসেসফুল না হওয়ার দিকেই এগোয়। ফলত নেগেটিভ যত থটস, নেগেটিভ এনার্জি, কারো সম্পর্কেও যদি নেগেটিভ কোনো ভাবনা আসে যে ওই মানুষটা এরকম হতে পারে, সেই মানুষটা এরকম হতে পারে, ওকে আমার পছন্দ নয়, তার জন্য এই একটা রিজন আছে, এই সব বিষয়গুলো না নিজের মধ্যে থেকে একেবারে দূরে করে ফেলো। নেগেটিভ বিষয়কে কিভাবে নিজের মধ্যে থেকে দূরে করবে সে ভিডিও কিন্তু আমি আগে অলরেডি আপলোড করেছিলাম, সেটা কিন্তু একবার দেখে নিও। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন।
regarding what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।